এখানে উপস্থিত সম্মানিত ইউনিয়ন থেকে আগত অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঐক্যের ডাকে এখানে বাঞ্ছারামপুরের প্রাণভূমরা ডাক দিয়েছে যে সবাই ঐক্য হতে হবে, না হলে বাঞ্ছারামপুরে দানের শীষের প্রতীক থাকবে না। এর জন্য আমরা চলে এসেছি এখানে যে বাঞ্ছারামপুরে দানের শীষের প্রতীক যদি না থাকে, বিগত 17 বছরে কোথায় ছিল উনি? এখন যে আসছে বাঞ্ছারামপুরে যে আমি দানের শীষের প্রতীক না দিয়ে ডান বাম কি করে আসতে পারে? আমরা চাই না ডান বাম যে উড়ে এসে জুড়ে বসবে। তাহলে বাঞ্ছারামপুরের তৃণমূলের বিএনপির লোকগুলা কি দঞ্চা নাকি উনি উড়ে এসে জুড়ে বসবে? আমরা কি তাহলে এতদিন মাঠে ঘাটে কিসের জন্য লড়াই করেছি? শুধু একমাত্র দানের শীষের জন্য। আমরা বাঞ্ছারামপুরে দানের শীষের প্রতীক ছাড়া অন্য কোনো মনোনয়ন নিয়ে আসতে দিব না। আমরা ইনশাল্লাহ মাঠে কাজ করব দানের শীষের হয়ে। যদি দানের শীষের প্রতীক না আসতে পারে, আমরা কখনো তৃণমূলের বিএনপি লোকেরা বাঞ্ছারামপুরে কিন্তু উঠতে পারবো না। আমরা হয়তো জানি না যে মানে এতটুকু বয়স হয় নাই যে কি করে বুঝ পরামর্শ করতে হয়, কিন্তু এখানে আমার সিনিয়র নেতাকর্মীরা যারা আছে তাদের কাছে বলতে চাই যে ওনারা যে করে আমাদেরকে পরামর্শ দিব ওই করে আমরা সামনে এগিয়ে যাব। আর বাঞ্ছারামপুরের প্রাণভূমরা তো একজন আছেই, আমাদের একেএম মুসা সাহেব, উনি আমার দাদা হয়। ওনার কাছে এইখানেই অনুরোধ যে আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন যে করে কাজ করলে আমরা বাঞ্ছারামপুরে দানের শীষের প্রতীক রাখতে পারবো। আমরা ইনশাল্লাহ সামনে যেই দানের শীষের মনোনয়ন নিয়ে আসবে তার হয়ে মাঠে কাজ করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক,